নমস্কার বন্ধুরা, আজ আমরা লোকপ্রসার প্রকল্প লাইফ সার্টিফিকেট ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় তা জানব। প্রথমে দেখো, কলম 1 লেখা আছে নেম ইন ব্লক লেটার। এটা যে ব্যক্তির নামে শিল্পী ভাতা আছে তার নাম লিখতে হবে বড় হাতের অক্ষরে। তারপরে নিজের নাম বাংলায় লিখলেও হয়। তারপর যারা লোকপ্রসার প্রকল্পে যুক্ত আছে তাদেরকে একটি করে কার্ড দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে এলপিপি, তাই আইডি নাম্বার দেওয়া আছে, ওই আইডি নাম্বারটা বসাতে হবে। তারপর এজ, বয়স 30 নয় 23 অনুযায়ী বয়স কত তা বসাতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, 5 অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিতে হবে। তারপরে নিচে দেখো ভিলেজ, গ্রাম কোথায়, জিপি মানে গ্রাম পঞ্চায়েত কোথায়, আর 3 নম্বরে আছে আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি বা পুরসভা কোথায় তা লিখতে হবে। ওয়ার্ড থাকলে ভালো, না থাকলে নাই, ভিলেজে গ্রামে বাস করলে না লিখলেও চলে। সাব ডিভিশন তোমাদের মহকুমা কোথায়, পিনকোড কি, আধার কার্ড নাম্বার, এপিক, ভোটার কার্ডের এপিক নাম্বার এবং ডিজিটাল যে রেশন কার্ড দেওয়া হয়েছে তার রেশন কার্ড নাম্বারটা লিখে দেবে। যদি বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে স্বাস্থ্যসাথীর কার্ডও নাম্বারটা লিখে দেবে। 10 নম্বর কলামে লেখা আছে কাস্ট বা জাতি। যদি আপনি জেনারেল হন তাহলে জেনারেল টিক দেবেন। যদি এসসি এসটি ওবিসি বা মাইনরিটি লঘু সংখ্যালঘু হন তাহলে তা লিখে দেবেন। আপনি 11 নম্বর কলাম বলছে আপনি বহাল ভাতা পান কেমন কি পেনশন ভাতা পান। যদি বহাল ভাতা পান তাহলে বহাল ভাতার ঘরে টিক দিবেন, আর যদি পেনশন ভাতা পান তাহলে পেনশন টিক দিবেন। এরপর আপনার নেম অফ ব্যাংকের নাম, ব্যাংক ডিটেলস দিতে হবে। এখানে প্রথমে আপনার ব্যাংকের নাম, এখানে প্রথমে আপনার ব্যাংকের নাম, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড, অকুপেশন মানে যে ফর্মটা ফিল আপ করছে তার পেশা কি, পেশা আপনি ফার্মার লিখতে পারেন, যদি অন্য কিছু কাজ করতে অন্য কিছু কাজ লিখতে পারেন। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় পাতায়। দেখুন 14 নম্বর কলম বলা আছে যে কোনো সরকারি, আধা সরকারি বা সরকারি অধিকৃত বিদ্যালয়, মাদ্রাসা, পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি পোষিত সংস্থার অধীন কর্মচারী হিসেবে মাসিক বেতন যদি অর্থ গ্রহণ করেন কি না, তো আমরা এখানে করব না। তারপরে 15তে তাও নাই হবে, 16তেও নাই হবে, 17তে আপনাকে একটা পঞ্চায়েত বা ব্লক অফিস বা পৌরসভা থেকে একটি ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এরপর নিচে আছে দেখো লোকশিল্পীর স্বাক্ষর, লোকশিল্পীর এখানে স্বাক্ষর করবেন। তারপর নিচে লেখা আছে সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন দ্য পেনশনার। এটা যাকে সাইন করাবেন, হয় আপনি সংসদকে করান, বিধায়ক বা সভাপতি বা কর্পোরেশন মেয়র বা পৌর প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কাউকে করান, তিনি এটা পূরণ করতে পারেন বা আপনি এটা পূরণ করে নিতে পারেন। এখানে যার নামে ফর্মটা ফিল আপ করছেন তার নাম দিবেন এবং এখানে তার পিতার নাম দিবেন, সন অফ বা ডটার অফ। তারপর আছে হুজ এলপিপি আইডি কার্ড নাম্বার, তার এলপিপি আইডি কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ব্যাস, এখানে লোকপ্রসার শিল্পীর ফর্ম ফিল আপ কমপ্লিট। এরপর ব্লকে গিয়ে যেখানে বলবে সেখানে জমা দিয়ে দেবেন। ধন্যবাদ।